এই ধরনের তথ্য পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অবশ্যই পাশে থাকবেন। এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করব। এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে এসএসসি যে রিভিউ পিটিশন করেছে সুপ্রিম কোর্টে সেটা সম্পর্কিত আলোচনা করেছি। আর এবার করব রাজ্য সরকার যে পিটিশন করেছে সেটা সম্পর্কে আলোচনা করব। তো এই দুটি পিটিশনের মধ্যে ডিফারেন্স রয়েছে প্রচুর, আকাশ আর পাতাল। এই রিটটা সম্পূর্ণ করা হয়েছে একটি জায়গার উপরে ভিত্তি করে। সেখানে সামগ্রিক কথা তুলে ধরলেও কি, এখানে প্রেয়ার কপিটা দেখলে আমরা বুঝতে পারবো কী প্রেয়ার করা হয়েছে। সেই প্রেয়ারটাই কিন্তু মূলত জায়গা পাবে, শর্টে কী প্রেয়ার করা হয়েছে। তো আপাতত এখন আমরা এই যে রিভিউ পিটিশনের যে মেরিট পয়েন্টগুলো, সেগুলো রাজ্যের পক্ষ থেকে সেটা আমরা প্রথমে দেখে নেব, তারপর প্রেয়ারটা দেখব। শেষ পর্যন্ত দেখলে আপনারা বুঝতে পারবেন যেখানে কি রয়েছে। চলুন আমরা দেখতে থাকি। তো প্রথমেই যে গ্রাউন্ডগুলো রয়েছে সেইগুলো নিয়ে আলোচনা করব। ফার্স্ট এ, ইট ইজ হামলি সাবমিটেড অ্যান্ড ইম্পিউন জাজমেন্ট সাফার্স ফ্রম দ্য ইরার্স অ্যাপারেন্ট অফ দ্য ফেজ অফ রেকর্ড অ্যান্ড ইজ ম্যানিফেস্টলি আনজাস্ট ইন্টার আলিয়া ইন অ্যাজ মাচ অ্যাজ ফেল টু অ্যাপ্রিসিয়েট অ্যাট মোর দেন 18,000 candidates who have not been especially found to be tainted have also been made to suffer allegedly illegality committed by the SSC in the selection process especially certain other the tainted candidates। এখন 18,000 ক্যান্ডিডেটের যারা বাতিলের নয়, টেন্টেড নয়, তাদেরকেও ইমপিউন জাজমেন্টের ফলে তাদেরকে ভুগতে হচ্ছে, তারা বাতিল হয়েছে। এই কথাটা প্রথম পয়েন্টে তুলে ধরা হচ্ছে। এটা হচ্ছে সিম্পল কথা। ইট ইজ সাবমিটেড দ্যাট উইথ ওয়েল লিস্ট অন দ্য ওয়ান হ্যান্ড দ্য ইমপিউন জাজমেন্ট আইডেন্টিফাইং স্পেসিফাইজ ক্যান্ডিডেট ইন প্যারাগ্রাফ 242526 রেসপেক্ট অফ হুম দ্য সিলেকশন প্রসেস ওয়াজ টেন্টেড অ্যান্ড হুজ অ্যাপয়েন্টমেন্টস অ্যালোন কুড হ্যাভ বিন ক্যান্সিলড, যার অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল করা হয়েছে। দিস অনারেবল ক্যান্সেল দ্য অ্যাপয়েন্টমেন্ট অফ দ্য ইভেন সাচ ক্যান্ডিডেট হুইজ আর নট স্পেশালি ফাউন্ডেড নয়, তারাও কিন্তু তাদেরকেও বাতিল করা হয়েছে। সেই কথাটি এখানে বলা হয়েছে, প্রায় একই রকম কথা। তারপরে এই যে 65B, এই 65B এর উপরে এভিডেন্সের উপরে ভিত্তি করে কিন্তু এই যে ব্যাপারটা ছিল, সঠিকভাবে কোর্ট যদি এক্সামাইন করতো বা কমিশনকে সুযোগ দিত, তাহলে কিন্তু দুটোর মধ্যে টেন্টেড আর আনটেন্টেড দুটো কিন্তু সঠিকভাবে পার্থক্য করা যেত। তারপরেও কিন্তু সুপ্রিম কোর্ট সেটা করেনি। মিসম্যাচ বিটুইন দ্য ডাটাবেস, authenticity of the data vice mismatch between database and the admissibility of the certificate under section 65B of the evidence act, it is humbly submitted that if the honorable court had examined that this issue, যদি কোর্ট এক্সামাইন করতো, দ্য সেগ্রিগেশন অফ দ্য টেন্টেড ফ্রম দ্য আনটেন্টেড ক্যান্ডিডেটস উড হ্যাভ বিন পসিবল, এটা সম্ভব হতো, with even a greater degree of certainty, and the jobs of candidate not especially found to be tainted could have been saved, তাদের চাকরি যেত, তাদের চাকরিটা সেভ হতো। মূলত এটাই বলা হয়েছে। পয়েন্ট নাম্বার ডিতে বলা হচ্ছে ক্যান্সেল অ্যাপয়েন্টমেন্ট অফ দ্য allegedly tainted candidates whilst protecting the employment of those candidates not especially found to be tainted, এটাও প্রায় সেম কথা বলা হয়েছে। এবার আসি ই অপশানে এখানে বলা হয়েছে ইট ইজ সাবমিটেড অ্যাট দ্য ইমপিউন জাজমেন্ট টু ইট ইজ এক্সটেন্ড ইট ইজ ম্যানিফেস্টলি আনজাস্ট অ্যান্ড উড কজ গ্রেভ মিসক্যারেজ অফ জাস্টিস, যেটা জাস্টিস মানে যেটা আইনকে মানে প্রচুরভাবে মিসক্যারিয়েজ করা হয়েছে, যেটা হচ্ছে মানে আইনটাকে ভুলভাবে প্রদর্শন করা হয়েছে, এমনটাই বলা হচ্ছে। কারণ এখানে 18,000 পার্সন হ্যাভ বিন রেন্ডার্ড উইথাউট আ লাইভলিহুড ফর নো ফল্ট অফ দেয়ার্স, তাদের কোনো ফল্ট না থাকার সত্ত্বেও তারা এর ভুক্তভোগী হবে, এই কথাটা এখানে তুলে ধরা হচ্ছে। এফ নম্বর পয়েন্ট, ইট ইজ সাবমিটেড দ্যাট ইমপিউন জাজমেন্ট ফেলস টু অ্যাপ্রিসিয়েট, এখানে লাস্ট পয়েন্টটা দেখলে আমরা বুঝতে পারবো, ফেইলিং ভ্যাকান্ট ওভারনাইট লিডিং টু এ লার্জ স্কেল স্টেট ওয়াইড crippling of the education system as a whole which would defeat supervening পাবলিক ইন্টারেস্ট অ্যান্ড উড কজ ইররেপারেবল প্রিজুডিস টু দ্য পাবলিক অ্যাট লার্জ। এখানে পাবলিকের জন্য ভুক্তভোগী নয়, চাকরি বাতিল হওয়ার জন্য এখানে পাবলিক ইন্টারেস্ট, জনস্বার্থের পক্ষে এটা ক্ষতি হচ্ছে। লার্জ স্কেল স্টেট ওয়াইড টিচার বাতিল হয়ে যাওয়ার পরে প্রায় এই টিচিংয়ের ক্ষেত্রে বা নন টিচিংয়ের ক্ষেত্রে এরা কিন্তু 10% রয়েছে, সেটা সহযোগিতা করতো, লিড দিত 10% এর মধ্যে যারা বাতিল হয়ে গেছে, তাতে কিন্তু ক্ষতি হচ্ছে। ফার্দার এখানে এই পয়েন্টটা যে বলা হয়েছে প্রায় একই ধরনের পয়েন্ট। এখানে কিন্তু টোটাল বলা হয়েছে যে র্যাঙ্ক জাম মানে ওএমআর সমস্যা, আউট অফ প্যানেল, সেই সমস্ত অভিযোগ রয়েছে। মোট যে অভিযোগগুলো রয়েছে সেই অভিযোগগুলো দিয়ে বাকিটা কিন্তু বাতিল করে বাকিটা রাখতে পারতো, এমনটাই বলছে। কজিং গ্রেট প্রিজুডিস টু লার্জ নাম্বার অফ আদার ইজ নন ইললিগাল অ্যাপয়েন্টমেন্টস নট ইনলিগাল। এইগুলো ছাড়া এসএসসি রিভিউ লিখছে যে এটা খুব ভালো খবর যে এসএসসি এই জায়গাটাই যে লিখেছে যে এই যে জায়গাটা রয়েছে এর মধ্যে নট ইললিগাল রয়েছে 18,000,
তাদেরকে তো রেখে বাকিটা বাদ দিতে পারতো। এসএসসি কিন্তু এটা এখানে এই লাইনে এটাই স্বীকার করেছে। It is humbly submitted that the Honorable Court has directed candidates found to be tainted and refund the salaries and received by them for the period when they were in service. সার্ভিস চলাকালীন যে স্যালারি ফিরিয়ে দিতে রিফান্ড করতে বলা হচ্ছে সেটা হিউম্যানিটেরিয়ানের দিক থেকে সত্যিই সেটা একটা বাজে জিনিস। তারা এতদিন ধরে সেই তারা সংসার চালিয়েছে, মানে জীবনযাপন করেছে, সেটাই বোঝানো হয়েছে। তো এইভাবে কীভাবে তারা এত টাকা ফিরিয়ে দেবে? তাই বলছি, ইট ইজ হামলি সাবমিটেড দ্যাট দিস অনারেবল কোর্ট টেক এ হিউম্যান ভিউ অফ দ্য ম্যাটার such person and review this decision directing refund of salaries in exercise of its wide power to do complete justice, including those under Article 142 of the Constitution of India. তো এটা বোঝানো হচ্ছে এখানে। এরপরের পয়েন্টে আসি। এর পরের পয়েন্টগুলো, এই যে জাজমেন্টটা দিয়েছে সেই জাজমেন্টে কোথায় কোথায় ইরর অ্যাপারেন্টলি পরিষ্কারভাবে ইরর দেখা যাচ্ছে, সেটার উপরে ভিত্তি করে এসএসসি কিছু পয়েন্টকে ধরেছে, কিছু মানে মামলা, কিছু কেসের মামলার রেকর্ড এখানে রেখেছে। সেই রেকর্ডগুলো এখানে রয়েছে, যেটা জুডিশিয়াল রিভিউয়ের কথা বলা হচ্ছে, ক্যান্সেল সিলেকশন প্রসেস ডিউ টু ইরেগুলারিটিস। তো এরপরে বলা হচ্ছে এখানে আরেকটি মামলা রেফারেন্স করা হয়েছে, বিভিন্ন মামলার রেফারেন্স কিন্তু এখানে করা হয়েছে। এগুলো আগে যেগুলো বললাম প্রায় একই ধরনের ব্যাপার এখানে রেফারেন্স করেছে। চেয়ারম্যান অল ইন্ডিয়া রেলওয়ে এক্সামিনেশন, ওখানে একটি রেফারেন্স করা হয়েছে। সিমিলারলি দ্য তামিলনাড়ু অ্যান্ড একটা কেসকে রেফারেবল করা হচ্ছে যে 5 বছর চাকরি হয়ে যাওয়ার পরেও কোনো একটা জায়গায় দুর্নীতি ধরা পড়লেও তাদের চাকরি বাতিল হয়নি। তো এই বিভিন্ন রকমের রেফারেন্স কিন্তু দেখানো হয়েছে। হুইচ ইজ দ্য ইস্যু অফ দ্য টার্মিনেশন অফ এমপ্লয়মেন্ট স্পেশালি ফর দ্য এমপ্লয়িজ ইন সার্ভিস ফর মোর দেন 5 years অ্যান্ড আ লার্জ স্কেল হিউম্যানিটেরিয়ান কনসিকুয়েন্স অফ দ্য সেম ওয়াজ হোললি অ্যাবসেন্ট ফ্রম দ্য অ্যাপ্রোসাইড কেসেস। এই সমস্ত কেসের ক্ষেত্রে, এই যে কেসগুলোর কথা এখানে বলা হচ্ছে, এই কেসের ক্ষেত্রে কিন্তু সেই কোর্ট কিন্তু 5 বছরের বেশি সার্ভিস করার জন্য হিউম্যানিটেরিয়ান সেন্সে কনসিকুয়েন্সে কিন্তু এই বাতিল করেনি। On the other hand, judgment cited on behalf of the petitioner ought to have been followed and applied in the facts in the instant cases. এবার হচ্ছে হিউম্যানিটেরিয়ান ক্রাইসিস। এবার হচ্ছে হিউম্যানিটেরিয়ান ক্রাইসিস, মানবাধিকার দিক থেকে একটা ক্রাইসিসের কথা এখানে তুলে ধরা হচ্ছে। প্রায় 18,000 এই আর্টিকেল 21কে খণ্ডন করা হয়েছে। ফান্ডামেন্টাল রাইট টু লাইভলিহুড, জীবনযাপনে বেঁচে থাকার লড়াই, যে 21 নম্বর আর্টিকেল প্রত্যেকের রয়েছে, সেই 18,000 ক্যান্ডিডেটের স্পেশালি তারা সমস্যায় পড়েছে এটা বলা হয়েছে। এবং এবার বলা হয়েছে কোর্ট কিছু না ভেবেই অল অর নাথিং, হয় সব দাও নাই কিছু নাই, এরকম একটি ব্যাপার, তারপরে সে বাতিল করেছে, সেই কথাটা বলা হয়েছে। ওই কথাগুলো সামারি বলা যেতে পারে। এই humanitarian crisis insofar these candidates are concerned who have honestly secured job, have been leading an honest life, maintaining their respective families. তো এখানে তারা ফ্যামিলিতে নেতৃত্ব দিচ্ছে, তারা সৎভাবে জীবনযাপন করছে, তাদের সম্মানের সহিত তারা জীবনযাপন করছে। তারপরে 18,000 ক্যান্ডিডেট যারা সৎ রয়েছে, তারা নট ইললিগাল, তারপরে তাদের বাতিল হয়ে তাদের কী হবে? অল সাচ লাইভস উড বি আপেন্ডেড ওভারনাইট উইথাউট এনি কনক্রিট হোপ অফ দ্য সার্ভাইভাল ইন ফিউচার। তো এই হচ্ছে ব্যাপার। তো এরপরে নিটের কথা তুলে ধরা হয়েছে। আমি এর আগে যেটা মানে এসএসসির করা ফাইলে নিটের কথা তুলে ধরেছিলাম, সেই নিটের কথা এখানে উল্লেখ করা যায় যে বানশাকি যাদব নিটের যে মামলা, যে নিটের মামলায় বলা হয়েছিল যে এখানে একজন অপরাধীর জন্য 10 জন অপরাধীর জন্য যদি একজনও ভুক্তভোগী হয় তাকে ছেড়ে দেওয়া উচিত, এরকম একটা ব্যাপার। তো এই কথাটা এখানে কিন্তু বারবার উল্লেখ করা হয়েছে। কিন্তু নিট হোয়াইট সার্কুলারে বা অনেক ক্যান্ডিডেট থাকার জন্য বা টেন্টেড বা আনটেন্টেড আলাদা করতে না পারার জন্য এটা কিন্তু বাতিল হয়নি নিটটা। সেখানে এসএসসি কেন বাতিল হবে সেই সমস্ত কথা কিন্তু রাজ্য সরকার এখানে তুলে ধরেছে। বানশাকি যাদবের ম্যাটারটি এখানে রাজ্য সরকার তুলে ধরেছে, যেটা আমরা দেখতে পাচ্ছি। এটাও তাই, হুইচ উড হ্যাভ প্রোটেক্ট দ্য লাইভলিহুড অফ দ্য ওভার 8,000 ফ্যামিলিজ। তো এখানে নিট এক্সাম সিবিআই তথ্য তুলে ধরা হয়েছে। নিট এক্সামে সিবিআই কী কী তথ্য দেওয়া ছিল, সিবিআই ইনভেস্টিগেশনের উপরে প্রমাণিত হয়েছিল, তারপরে এটা ক্যান্সেল করা হয়নি। বাই অর্ডার দ্য অনারেবল কোর্ট হ্যাজ বিন প্লিজ টু allow teaching staff who are not found to be especially tainted to continue in service till 31/12/2025 on application filed by the West Bengal Board of Secondary Education. However, such order is limited to 31/12/2025, যেটা 31/12/2025 পর্যন্ত যেটাকে ধরা হয়েছে, সেটা রাজ্য সরকার মানে
টিচিং স্টাফদের জন্য। ইন ইভেন্ট ফ্রেশ সিলেকশন প্রসেস ইজ নট কমপ্লিটেড বাই সাচ ডেট দ্য ফলোয়িং চ্যালেঞ্জ শ্যাল বি ফেসড ওয়িং টু ইমিডিয়েট টার্মিনেশন অফ দ্য টিচিং স্টাফ। টিচিং স্টাফদের জন্য সেই 31শে ডিসেম্বরের পরে তাদের বাতিল করে দেওয়া হলে কী কী সমস্যায় পড়তে হবে, বা নন টিচিংদের স্টাফদের চাকরি না রাখার জন্য তাদের কী কী সমস্যায় পড়তে হচ্ছে, সেই সমস্ত তথ্যগুলি কিন্তু এখানে দেওয়া হয়েছে। কোথায় কী ক্ষতি হচ্ছে সেই সমস্ত তথ্যাবলী রয়েছে। এটা কিন্তু বেশি জানার প্রয়োজন নেই, এটা আপনারা আগেই জেনেছেন। মডিফিকেশন মামলাতে এই তথ্য কিন্তু তোলা ছিল। কোন কোন স্কুল সাফার করছে, কত রেশিওতে স্টুডেন্ট সংখ্যা কোন রেশিওতে কী আছে সেইগুলো এখানে আলোচনা করা হচ্ছে। এটা আপনাদের জানার কোনো প্রয়োজন নেই, কিন্তু আমি মূল প্রেয়ারটা কিন্তু আপনাদের দেখাবো, যে প্রেয়ারটা খুবই ইম্পর্টেন্ট। এটা এটা একই জিনিস লেখা আছে বারবার ঘুরিয়ে ফিরিয়ে, এগুলো জানার কোনো প্রয়োজন নেই। আমি চলুন এবার প্রেয়ারটা দেখব। প্রেয়ারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, গ্রুপ সি স্টাফদের নিয়ে কী ভালো হচ্ছে এটা দেখে নিন। 17/4/2025 হ্যাজ নট প্রোভাইডেড এ সিমিলার রিলিফ ফর দ্য নন টিচিং স্টাফ। সিমিলার রিলিফ নন টিচিং স্টাফদের জন্য দেওয়া হয়নি। নন টিচিং স্টাফ ফ্রম গ্রুপ সি অ্যান্ড ডি আর মোস্টলি ক্লার্কস, ল্যাব অ্যাসিস্ট্যান্ট, পিওন, সিকিউরিটি স্টাফ, sanitation, worker etc., who are essential for carrying out various administrative tasks, without which the smooth functioning of the school will be severely impacted. বিভিন্ন প্রভাবিত ফলে তারা স্কুলে ল্যাব অ্যাসিস্ট্যান্ট, পিয়ন রয়েছে, সিকিউরিটি স্টাফ রয়েছে, যারা পরিষ্কার পরিচ্ছন্নতা ন্যাপকিনে কাজ করে তারা রয়েছে, তারা কিন্তু গ্রুপ সিডি মানে কাজ অবশ্যই তাদের স্কুলে প্রয়োজন। তাদের সঙ্গে কিন্তু টিচিং নন টিচিং স্টাফকে ডিফারেন্স চোখে দেখা হয়েছে কোর্ট, এটা কিন্তু পশ্চাৎ মানে রাজ্য সরকার লিখেছে। তো এইভাবে বলা হচ্ছে। এবার হচ্ছে ওভারওয়েলমিং পাবলিক ইন্টারেস্ট, যেটা পাবলিক ইন্টারেস্টে ক্ষতি হচ্ছে, তো সেইগুলো লেখানো হচ্ছে। পাবলিক ইন্টারেস্টে পড়াশোনার ক্ষতি হচ্ছে, এই সমস্ত কথা লেখা রয়েছে। বা যেটা মানে যে অর্ডারটা হয়েছে সেটা সম্পূর্ণ একটা জাস্টিসের বাইরে গিয়ে হচ্ছে, সঠিকভাবে হয়নি, এই সমস্ত তথ্যবলী এখানে দেওয়া রয়েছে ঘুরিয়ে ফিরিয়ে। তো এইবার আমরা কেন বলছি এই প্রেয়ারটা ভয়ঙ্কর সেটা দেখুন। দ্য পিটিশনার হামলি প্রেয়ার্স দিস অনারেবল কোর্ট মে গ্রেসিয়াসলি বি প্লিজড। কিন্তু এখানে বোর্ড কিন্তু বারবার স্বীকার করেছে যে এখানে যারা 6,000 মতো ক্যান্ডিডেট মানে মানে বাতিল বা দুর্নীতি করে চাকরি পেয়েছে প্রমাণিত হয়েছে, তাদেরকে বাতিল করে 18,000কে রাখতে পারতেন। এইটা কিন্তু পেরিয়ার এখানে করেছে, এটা কিন্তু রাজ্য সরকারের ভালো দিক বলা যেতে পারে। দেখুন, রিভিউ দ্য জাজমেন্ট অর্ডার ডেট 3/4/2025, 3/4/2025 যে রিভিউ বা জাজমেন্ট হয়েছে সেটাকে রিভিউ করতে বলেছে। তাছাড়া এখানে কিন্তু আর কিচ্ছু বলা হয়নি। এসএসসি যে ফাইল করেছে ওখানে বলা হয়েছে সেট অ্যাসাইড করার জন্য, কিন্তু এখানে কিন্তু সেট অ্যাসাইড করার কথা কিছু বলা নেই। ভালো করে দেখবেন, রিভিউ অ্যান্ড জাজমেন্ট, মানে ওই জাজমেন্টটিকে রিভিউ করতে বলা হয়েছে। আরেকটি যেটা বলা হয়েছে, ইন দ্য অল্টারনেটিভ অ্যান্ড উইথাউট প্রিজুডিস দ্য প্রেয়ার এ অ্যাবভ পারমিট দ্য নন টিচিং ক্যান্ডিডেট যারা রয়েছে নট ফাউন্ড টু বি টেন্টেড, যারা নট ফাউন্ড টু বি টেন্টেড টু কন্টিনিউ ইন সার্ভিস আনটিল দ্য প্রসেস অফ ফ্রেশ অ্যাপয়েন্টমেন্ট ইন সাচ পোস্ট ইজ কনক্লুডেড। যতক্ষণ না ফ্রেশ অ্যাপয়েন্টমেন্ট আমরা কমপ্লিট করছি না, তার মধ্যে যারা নট ফাউন্ড টু বি টেন্টেড রয়েছে নন টিচিং স্টাফদের, তাদেরকে রাখা হোক। মূলত এই পিরিয়ডটা কিন্তু এই জন্য বলা, মানে মূলত এর উপর জোর দিয়েছে যেন নন টিচিং স্টাফ নট ফাউন্ড টু টেন্টেড তারা যেন কাজে যুক্ত থাকতে পারে, সেটা এখানে তুলে ধরা হয়েছে। পাস সাচ ফার্দার অর আদার অর্ডার অ্যাজ দিস অনারেবল কোর্ট মে ডিম ফিট অ্যান্ড প্রপার। তো এই হচ্ছে প্রেয়ারটা খুবই গুরুত্বপূর্ণ এই মামলার ক্ষেত্রে। এই হচ্ছে আমাদের স্টেট গভর্নমেন্টের করা রিভিউ পিটিশন। তো আপনারা যারা এসএসসি এর রিভিউ পিটিশন দেখতে চান তো আমার ভিডিওগুলো দেখুন। একদম এর আগের ভিডিওটি এসএসসি এর করা ওই ভিডিওটা আমি তৈরি করেছি আপনাদের জন্য। ধন্যবাদ।